১৬০৮ থেকে ১৬১১ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের শাসনকালে উইলিয়াম ক্লিঞ্চ ভারতের উত্তর পূর্ব ভারতে পরিভ্রমণে এসে তার ভ্রমণ কাহিনীতে প্রথম বহরমপুরের নাম উল্লেখ করেছিলেন। যদিও তখন এই শহরের নাম বহরমপুর ছিল না, এর নাম ছিল ব্রহ্মপুর। ১৭০৪ সালে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের পত্তনের সময় বহরমপুর ছিল ৯ কিলোমিটার দক্ষিণের একটি গ্রাম, যার নাম সাতপুকুরিয়া ব্রহ্মপুর। গ্রামে প্রায় ৭০০ পরিবার ব্রাহ্মণ বাস করতেন, তাই এই গ্রামের নাম হয়েছিল ব্রহ্মপুর। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে জয়লাভ করার পর ইংরেজ সরকার বহরমপুরে সেনানিবেশ বানিয়ে এই শহরের উৎকর্ষতা বৃদ্ধি ঘটান। ইংরেজদের দ্বারা উচ্চারিত ব্রহ্মপুর বর্তমানে বহরমপুরের মতো শোনানোর জন্যই শহরের নাম হয় বহরমপুর। তারও প্রায় ১০০ বছর পর ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি সিপাহী বিদ্রোহের প্রথম আগুন জ্বলে এই ব্যারাক স্কোয়ারের ময়দানে। ইংরেজদের উচ্চারণে ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর, যা ডকলিফের মানচিত্রে মুর্শিদাবাদ কিন্তু ভারতের ভাগ ছিল না। ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভাগ বাঁটোয়ারায় মুর্শিদাবাদ পড়ল পূর্ব পাকিস্তানে, আর অধুনা বাংলাদেশের খুলনা পড়ল এপারের ভাগে। ১৫ই আগস্ট সকালে বহরমপুরের ব্যারাক স্কোয়ারে মাঠে উত্তোলিত হলো পাকিস্তানের জাতীয় পতাকা। পতাকা তুললেন মুর্শিদাবাদের তৎকালীন আইসিএস অফিসার আইআর খান। কিন্তু পরিস্থিতি যথেষ্ট অস্থির। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো মুর্শিদাবাদ থাকবে ভারতে, খুলনা যাবে পাকিস্তানে। স্বাধীনতার ৩ দিনের মধ্যে ফের বদলালো বাংলা সহ দুই দেশের মানচিত্র। ১৮ই আগস্ট সরকারিভাবে মুর্শিদাবাদ অন্তর্ভুক্ত হলো ভারতের মানচিত্রে। এই টানাপোড়েনের মধ্যেই ১৮ই আগস্ট ব্যারাক স্কোয়ারের মাঠে উত্তোলিত হলো ভারতের পতাকা। বহরমপুর মুর্শিদাবাদ জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। কলকাতা থেকে বহরমপুরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান এবং ইংরেজ বাজারের পর পশ্চিমবঙ্গের ৬ষ্ঠ বৃহত্তম শহর বহরমপুর। ২০১১ সালে বহরমপুর একটি পৌর নিগমে পরিণত হওয়ার জন্য মনোনীত হয়। বিগত ২৫০ বছর ধরে বহরমপুর আমাদের উপহার দিয়েছে মহাশ্বেতা দেবী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সৈয়দ মুস্তাফা সিরাজের মতো লেখক এবং শ্রেয়া ঘোষালের মতো গায়িকা, মুর্শিদাবাদের অরিজিৎ সিংয়ের মতো গায়ক, দিয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো ইতিহাসবিদকে। কাঁসা শিল্প থেকে শোলা শিল্প, তাঁত শিল্প থেকে সিল্ক, বহরমপুর এসবের জন্য বিখ্যাত। শিক্ষা ও সংস্কৃতিতেও সমানভাবে এগিয়ে প্রাচীন এই শহরে বিক্ষিপ্তভাবে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের পাঁজর, যেখান থেকে ধুলো উড়ে আসে। সমস্ত ঐতিহ্যের গায়ে জড়িয়ে আছে ২৫০ বছরের মায়া। সাতপুকুরিয়া ব্রহ্মপুর কিংবা বহরমপুর শহর এভাবেই হয়তো কথা বলে।